আপনাদের ইনফরমেশনটি কি? মূলত তো আমরা আপনাদের অপেক্ষায় থাকি, কিন্তু গুজব ছড়ায় কে? আপনাদের সতীর্থরাই তো। আমি আশা করব গুজব ছড়ানোর আগে যেন একটু ভেরিফাই করে না হয়। এটা আপনারা ইতিমধ্যে জেনেছেন, তাই না? ধন্যবাদ। এসএসসি পরীক্ষায় প্রশ্ন ফাঁসের গুজব, শিক্ষার্থী ও অভিভাবকদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী এএনএম আহসানুল হক মিলন। টেলিগ্রাম গ্রুপে ম্যানুভার করছে, ম্যানিপুলেট করছে, গুজব ছড়াচ্ছে, কিন্তু এটা তো মিডিয়ারা শেয়ার করছে কেন? তাই না? এটা তো আপনি না করলেও পারতেন না। এটা আপনারও দায়িত্ব রয়েছে একটি নিউজ দেওয়ার আগে সেটাকে ভেরিফাই করা, তাই না? আপনাদের সকলকে এই দায়িত্বটা আছে না? আপনাদের দায়িত্ব পালন করেন। আর আমরা আপনাদের কথায়, আপনাদের শুনে আমরাও সচেতন রয়েছি, আমরাও এগুলিকে দেখছি এবং আইনগত ব্যবস্থা আমরা নিচ্ছি। নেওয়া হয়েছে, নেওয়া হবে, হচ্ছে, হবে। তবে গুজব যেন না ছড়ায় সেই জন্য আপনাদের প্রতি আমার আহ্বান রইল। রোববার রাজধানীর আগারগাঁওয়ে ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন বাংলাদেশ আয়োজিত বিশ্ব মেধাস্বত্ব দিবসের অনুষ্ঠানে একথা বলেন তিনি। শিক্ষামন্ত্রী স্পষ্টভাবে জানান, প্রশ্ন ফাঁসের কোনো ঘটনা ঘটেনি, এসব সম্পূর্ণ গুজব। এ ধরনের অপপ্রচারে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি। সুন্দর পরিবেশে সুন্দর পরীক্ষা নেওয়ার জন্য এবং এই গুজবে না কান দেওয়ার জন্য আমরা অনুরোধ করছি। বিশেষ করে আপনারা মিডিয়া যদি সচেতন হন তাহলে এটা হতো না। পার্টিকুলারলি কালকে কি একটি মিডিয়া এটা করেনি? পার্টিকুলারলি এই মিডিয়ার কি দায়িত্ব ছিল না এটাকে ভেবে দেখা, খুঁজে দেখা, সত্যতা যাচাই করা? আর ফেসবুকের উপর নির্ভরশীল হতে হবে না। ফেসবুক তো হয়ে গেছে ইনস্ট্যান্ট কফির মতো, তাই না? ইনস্ট্যান্ট বেরোচ্ছে, ইনস্ট্যান্ট মন্তব্য হচ্ছে, আমরা তো এটা দেখতেই পাচ্ছি। কফি তো খেতে একটু সময় লাগে, ঠান্ডা হতে হয়, কিন্তু তা তো হচ্ছে না। যেভাবে আবার অন্যান্য মিডিয়া, কয়েকটি মিডিয়া সেই ভিডিওগুলিকে আবার রেকর্ড করে পুনর্প্রচার করছে এবং তাদের পার্সোনাল ফেসবুকে করছে, এবং ওই টেলিভিশন এটিকে উইথড্র করার পরে গুজব নিশ্চিত হওয়ার পরেও যারা করেছে তাদের বিরুদ্ধে তো ব্যবস্থা নিতে হবে। সকলকে সচেতন হতে হবে, তা না হলে এই বিষয়গুলো চলতেই থাকবে এবং ছাত্রছাত্রীরা ক্ষতিগ্রস্ত হবে। আমি আশা করব যে এই ক্ষতিগ্রস্ত আমাদের কারণে যেন না হয়। আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ। একই সঙ্গে গণমাধ্যমকে তথ্য যাচাই করে সংবাদ প্রচারের আহ্বান জানান এবং শিক্ষার্থী ও অভিভাবকদের গুজবে কান না দেওয়ার অনুরোধ করেন। এসএসসি পরীক্ষা নিয়েও গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন শিক্ষামন্ত্রী। তিনি জানান, পরীক্ষা শেষে দ্রুত বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রক্রিয়া শুরু করার উদ্যোগ নেওয়া হচ্ছে। অনুষ্ঠানে আরও বলা হয়, দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণার জন্য বাজেট বৃদ্ধি অত্যন্ত জরুরি। পাশাপাশি রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে আন্তর্জাতিক মানের শিক্ষা ও গবেষণার পরিবেশ গড়ে তোলার উপর জোর দেন তিনি। নয়, এখানে ইউনিভার্সিটিগুলো রয়েছে এবং ইউনিভার্সিটি এবং বোর্ড মিলে সমন্বিতভাবে এই ইন্টারমিডিয়েটের পরীক্ষার্থীদের তাদের যে একটা বিরাট গ্যাপ, এই গ্যাপটাকে সেশন জট যেটা হচ্ছে সেটাকে আমাদের আস্তে আস্তে গ্যাপ পূরণ করতেই হবে। আপাতত এনসিটিভির দায়িত্ব সিলেবাস কারিকুলামগুলি সঠিকভাবে দেওয়া, 2 বছরের কোর্স 2 বছর দেওয়া, এবং সেই সাথে ইউনিভার্সিটিগুলো বসে কিভাবে আমরা তাদের পাস করার সাথে সাথে অ্যাডমিশন দিতে পারে সেই ব্যবস্থাগুলো করা, সেটা আমাদের করতে হবে। আমরা মনে করি ডিসেম্বর মাস হচ্ছে পরীক্ষার মাস, সেই সময় সকল পরীক্ষাগুলো শেষ হতে হবে এবং সেই সাথে জানুয়ারি থেকে নতুন ক্লাস শুরু হতে হবে, যেন কোনো ওয়েটিং টাইম না থাকে। এইভাবে আমরা প্ল্যান করছি, এইভাবে আমরা ডিজাইন করছি এবং সেইভাবে কারিকুলাম, সিলেবাস এবং ক্লাসগুলো নেওয়া, সমাপ্ত করা সব কিছু সমন্বিতভাবে করতে হবে। সব মিলিয়ে গুজব প্রতিরোধ ও শিক্ষার মান উন্নয়নে সরকারের কঠোর অবস্থানের কথা স্পষ্ট করলেন শিক্ষামন্ত্রী। নিউজ ডেস্ক, দৈনিক অন্যধারা।